ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অপূরণীয় ক্ষতি। শিল্পী রশিদ খান তিনি প্রয়াত হন গতকাল 56 বছরেই মৃত্যু হয় রশিদ খানের। শিল্পী রশিদ খান মঙ্গলবার বিকেলে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল 56 বছর। গত কয়েক বছর ধরেই প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন শিল্পী। চিকিৎসা চলছিল একটি বেসরকারি হাসপাতালে। এরই মধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় আর তারপর গতকাল প্রয়াত হন রশিদ খান। আজ তার মরদেহ নিয়ে আসা হয়েছে রবীন্দ্র সদনে। উপস্থিত রয়েছেন উষা উত্থুপ, প্রয়াত সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান। আজ রবীন্দ্র সদনে তাকে গান স্যালুট দিয়ে বিদায় জানানো হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার বাড়ির উদ্দেশ্যে। তারপর টালিগঞ্জে হবে তার শেষকৃত্য সম্পন্ন। গান স্যালুটে শেষ বিদায় শিল্পীকে। রবীন্দ্র সদনে উপস্থিত উষা উত্থুপ, হৈমন্তী শুক্লা শেষ শ্রদ্ধা জানাতে তারা ইতিমধ্যেই পৌঁছে গেছেন রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদনে তার শেষ শ্রদ্ধা দুপুর 1:30 পর্যন্ত রবীন্দ্র সদনেই থাকবে। তার মরদেহ গান স্যালুটে শেষ বিদায় জানানো হবে সঙ্গীত শিল্পীকে। 56 বছর বয়সে প্রয়াত হন শিল্পী রশিদ খান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, 1:30 অবধি রবীন্দ্র সদনে তার মরদেহ রাখা হবে, গান স্যালুটে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। ঠিক কি দেখতে পাচ্ছ এখন? কারা কারা উপস্থিত হয়েছেন এখানে? দেখো, তার অনুরাগীরা অনেকে এখানে এসেছেন এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বিশেষ করে বাংলা এবং ভারতীয় সঙ্গীতে যাদেরকে সঙ্গীত বিশারদ হিসাবে ধরা হয়, তার মধ্যে যেরকম সেখানে হৈমন্তী শুক্লা থেকে শুরু করে উষা উত্থুপ এবং অন্যান্য বেশ কয়েকজন আমরা বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে প্রবীণ সঙ্গীত জগতের সঙ্গে জড়িত অনেকদিন ধরেই তাদেরকে আমরা দেখতে যেরকম পেয়েছি। প্রচুর বিদগ্ধ মানুষ তারা এসছেন, তার অনুরাগীরা এসছেন, এখনো আছেন। বিজেপি শ্রমিক ভট্টাচার্যকে আমরা দেখেছি শ্রদ্ধা জ্ঞাপন করতে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি কিছুক্ষণ আগে শ্রদ্ধা জ্ঞাপন করে গিয়েছেন এবং স্বাভাবিকভাবেই শুভঙ্কর, আমাদের যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়েছে। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, রবীন্দ্র সদনে প্রয়াত শিল্পী রশিদ খানের মরদেহ নিয়ে আসা হয়েছে। দুপুর 1:30 পর্যন্ত রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানানো হবে, গান স্যালুটে শেষ বিদায় সঙ্গীত শিল্পীকে। শিল্পী রশিদ খান মঙ্গলবার বিকেলে প্রয়াত হয়েছিলেন। বয়স হয়েছিল 56 বছর। গত কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন শিল্পী। চিকিৎসা চলছিল বেসরকারি হাসপাতালে। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। শুভঙ্কর, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে। দেখো, যে কথা আমি বলছিলাম, স্বাভাবিকভাবে প্রত্যেকে আজ ভারাক্রান্ত এবং কোনো জায়গায় গিয়ে কিন্তু বিষাদের সুর বাঙালির মনে বাঁধছে। কারণ এইভাবে ওস্তাদ রশিদ খানের যে চলে যাওয়া, স্বাভাবিকভাবেই আমরা জানি যে বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন। কিন্তু গত নভেম্বরে যেভাবে দেখা গেছে যে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এবং রক্তক্ষরণ হয় মস্তিষ্কের বিভিন্ন জায়গায়। তারপর একেবারেই ডাক্তার অবজারভেশনে ছিলেন বেসরকারি হাসপাতালে। গতকাল এই খারাপ খবর আসছে যখন আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জয়নগর থেকে সরাসরি একেবারে হাসপাতালে চলে যান এবং তিনি বেরিয়েছে তার পরিবারবর্গের সঙ্গে জানান যে রশিদ খান, সবার প্রিয় উস্তাদ রশিদ খান, তিনি আর নেই। রশিদ খান সঙ্গীত জগতে এক অনন্য ছাপ তার রেখে গেলেন। তার পরিবারের, তার পুত্র কন্যা সহ পরিবারের অন্যান্য মানুষ তারা রয়েছেন এখানে এবং প্রত্যেকেরই চোখে জল, যারাই আসছেন পরিবার বর্গকে সান্ত্বনা দিচ্ছেন এবং চোখের জলে ভিজে যাচ্ছে, দেখা যাচ্ছে তাদের চোখ। এবং সেখানে স্বাভাবিকভাবে সেটাই বলছিলেন যে বিষাদের সুর কোন জায়গায় বাড়ছে এবং রবীন্দ্র সদন চত্বরে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে এই উস্তাদ রশিদ খানের নশ্বর দেহ যখন সাহিত্য রয়েছে, সেখানে দাঁড়িয়ে নেতা মন্ত্রীরা তো রয়েইছেন। একেবারে ব্যাকগ্রাউন্ডে আমরা শুনতে পাচ্ছি শাস্ত্রীয় সঙ্গীতেরও বেশ কিছু গান, এগুলো কিন্তু বাজানো হচ্ছে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে। তার অনুরাগীরা যেভাবে উপস্থিত হচ্ছেন, ধীরে ধীরে বেলা যত বাড়ছে সে ভিড় কিন্তু ধীরে ধীরে মুখী হচ্ছেন এবং এক পলক দেখার জন্য তাকে এইভাবেই তার অনুরাগীরা সমাবেত হচ্ছেন। কেউ হাতে মালা বা কেউ অন্যান্য ফুলপত্র নিয়ে এসে তাকে কিন্তু তার পায়ে নমস্কার করে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং যেটাই বলছিলাম যে এইখান থেকে 1:30 নাগাদ তার নশ্বর দেহ নিয়ে চলে যাওয়া হবে তার বাড়ির উদ্দেশ্যে। তার আগে এখানে গান চালিয়ে দেওয়া হবে, তার প্রস্তুতি একেবারে চূড়ান্ত হয়ে গিয়েছে এবং তারপর
আর বাড়িতে গিয়ে বেশ কিছু পারিবারিক প্রথা সেগুলোকে করতে হবে, পরিবারের বর্গকে, পরিবারের লোকজন সেগুলো করে একেবারে সেখান থেকে তাকে নিয়ে পায়ে হেঁটে তারা নাকতলা দেখে যে টালিগঞ্জের কবরস্থান রয়েছে বা গোরস্থান রয়েছে সেখানে তারকে মাটি দেওয়া হবে, তাকে মাটি দেওয়া হবে। এবং একদমই শুভঙ্কর, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। সকলের মন ভার, রবীন্দ্র সদনে উপস্থিত উষা উত্থুপ, হৈমন্তী শুক্লা। শেষকৃত্য জানানো হবে তাকে টালিগঞ্জে। তার আগে রবীন্দ্র সদনে তার মরদেহ নিয়ে আসা হয়েছে। দুপুর 1টা পর্যন্ত রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা। উস্তাদ রশিদ খানের মৃত্যুতে কি বলেছেন কবির সুমন, আমরা সেদিকে একটু নজর রাখবো। কি বলবো, আমি ওর যা বয়স শুনলাম, আমার চেয়ে 20 বছরের ছোট। যাবার কথা তো আমার বয়সীদের, উনি চলে গেলেন। আমি এইটুকু বলতে পারি যে আমি আচার্য রশিদ খানের গুণমুগ্ধ। এর মধ্যে থেকেও কিন্তু আচার্য রশিদ খান তার খেয়ালকে হৃদয়গ্রাহী করে তুলতে পেরেছিলেন তার গাওয়ার গুণে এবং তার কণ্ঠের ধ্বনির গুণে। জার্মান ভাষায় একটা কথা আছে, der Ton macht die Musik। ধ্বনি সঙ্গীতটাকে তৈরি করে। এবং হিন্দুস্তানিতে আমরা শুনি, এটা প্রায় লোকে বলে কি আওয়াজ হ্যায়, কি আওয়াজ। আওয়াজ কি? রশিদ খান সাহেবের গলার যে আওয়াজ ছিল, সে ছিল বড় বড় মনোরম এবং বড় ব্যক্তিত্ব সম্পন্ন, সুর ও সমৃদ্ধ এবং ব্যক্তিত্ব সম্পন্ন। এটা ছিল তার বড় গুণ। কাজেই তার গান আমি শোনার চেষ্টা করেছি, এখনো সুযোগ পেলে শুনি ইউটিউবে। এবং আমার মনে হয় সত্যি সত্যি একটা বড় ক্ষতি হয়ে গেল।